এই 2-3টে গোছালেই হয়ে যাবে তো? তোমার জন্য হদ্য গোছানো হয়নি, ওগুলো রাখতে বলেছিলাম। আচ্ছা, ওই হলুদ ব্যাগটা এখানে কেন নিচ্ছ? হলুদ ব্যাগটা এখানে নেই না, আমাদের এই ব্যাগে আটবে না? সামনে ভরে দাও নাকি ওগুলো? চলো, এতক্ষণ তো তাড়াহুড়ো করছিলা। চলো, এই ছোলা ভাজা আমাকে দাও না, আমারও খুব খিদে পেয়েছে, 2-4টা মুখে দিই। নতুন জায়গা মানে আমরা একটা নতুন জিনিসের শুরুয়াত করতে চলেছি। সেটা শুরুয়াত না, শুরুয়াত। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর মুখটা একদম লাল হয়ে আছে, কারণ ওই দিকের রোদটা জাস্ট উঠেছে, ওই লাল রোদের আলোটা পড়ছে আর কি। কারণ এখন ভোরবেলা বেরোচ্ছি এবার বাড়ির জন্য। আশা করি আজকে তাড়াতাড়ি বেরোতে পারবো, জানি না। ব্যাগ ট্যাগ সব গোছানো আছে, কিন্তু লাস্ট মোমেন্টে কিছু জিনিস বাকি আছে, সেগুলো গুছিয়ে নিই। তা করতে করতে যতটা দেরি হয় হবে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, কালকের থেকে অনেকটা গরম কম, ভালো লাগছে বেশ। দেখা যাক তারপর কি হয়। এই 2-3টে গোছালেই হয়ে যাবে তো? তোমার জন্য হদ্য গোছানো হয়নি, ওগুলো রাখতে বলেছিলাম। আচ্ছা, ওই হলুদ ব্যাগটা এখানে কেন নিচ্ছ? হলুদ ব্যাগটা এখানে নেই না, আমাদের এই ব্যাগে আটবে না? ছেড়ে দাও। যথারীতি আজকে রিক্সা নাই, বেরিয়ে পড়েছি। ঘুরতে বাজে 6:10। যাবো, এটা একটু খুলে দাও না দাদা, এইটা খুলে দাও একটু। দাও আমাকে দাও। ধরছি। ওই ব্যাগটা এখানে তুলে দাও, নীল ব্যাগটা। আমরা ব্যাগে পুরো লক হয়ে আছি, আমরাও উঠতে পারছি না, ব্যাগও উঠতে পারছি না, পুরো ইন্টারলকিং সিস্টেম। এত ব্যাগ হয়েছে, পড়ার নেই, এরকমই হয়, এত জিনিসপত্র থাকে। তো আর যেবার কোথাও যাওয়ার থাকে কলকাতা ছাড়া, সেদিন কিন্তু সেবার তো আরো ব্যাগ হয় আর কি। আজকেও সেই বার আর কি, তাই না? এই যে অবস্থা ব্যাগের। রিক্সা থেকে নেমে এবার ট্যাক্সিতে ওঠার পালা। এখন জানি না, এখানে রোজ ট্যাক্সি থাকে, যদিও নিই না, ভাড়া বেশি বলে বাঁ দিক থেকে উঠেই নি, আসতে। হ্যাঁ, ওই জন্য বললাম আসতে। তো দেখা যাক ট্যাক্সি কোথায় পাই। কি বলছো? চিতপুর? হ্যাঁ, কত নেবেন? 200 প্রতিদিনই যাই। পেলাম না যথারীতি, ওইখানে দুটো দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। আজকে ট্রেন পাওয়া খুব চ্যালেঞ্জিং। আস্তে আস্তে আস্তে, খুবই আস্তে। চিতপুর কত? 200 টাকা। এখান 200 টাকায় প্রতি উইকেন্ডে যাই। ও, এদিকে খোলা যাবে না, ঠিক আছে। ও, একটু এগিয়ে নিন না দাদা, একটু এগিয়ে নিন, তাহলে এই দিকটা খুলতে পারবো। পেয়ে গেছি আলটিমেটলি। ও, তাও খোলা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, যা চলে। সামনে ভরে দাও নাকি ওগুলো? এইমাত্র নামলাম, জাস্ট টাইম একদম বেশি লাগেনি, সব একদম ম্যাচ করে গেছে, তাই না? তোমার কিভাবে শুয়ে আছে, এই যে এইভাবে শুয়ে আছে, ছ্যাবলামো, খালি ছ্যাবলামো। ওই ওর যেতে ইচ্ছা করছে না, প্রচন্ড পা ভারী লাগছে মনে হচ্ছে, হাঁটতে পারছে না। দুঃখ। ট্রেন এখন ওইদিকে আছে, পুরো ওভারব্রিজ পার করতে হবে।
আজকে দুজনের একসাথে বসা হয়নি, এখানটায় ম্যাডাম আর এইখানটাতে আমি। আজকে পরিষ্কার, প্রচুর ভিড় এই স্টেশন থেকে, মানে কলকাতা স্টেশন থেকে আজকে ভিড় জেনারেলি হয় না, ব্যারাকপুর থেকে হয়। আজকে জানি না কি আছে। বাড়ি এসে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার নিজের কাজে যাব, মানে দোকান যাব। তার আগে দুটো ডেলিভারি আছে, সেটা করে দিয়ে তারপর দোকান যাব। তো পিটু খুলে দিয়েছে অলরেডি দোকান, ফোনে কথা হলো একটু আগেই আর কি। আর আজকে প্রচণ্ড হেক্টিক গেছে, একে যা গরম, তারপর এত ব্যাগে যে চাপ, আজকে প্রচণ্ড ভিড় ছিল। মোস্ট প্রবাবলি সোমবার বলে হয়তো ভিড় ছিল হাজারদুয়ারিতে। আমরা জেনারেলি সোমবার তো আর আসি না সকালবেলাতে, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কলকাতা স্টেশন থেকে দেখালাম তো সব ভর্তি, মানে কোনো রকমে একদম ভিজে একদম প্রায় গলে যাওয়ার মতো অবস্থা, টুকটুকেও তাই। তো যাই হোক, আলটিমেটলি বেরোই, দেখি কতক্ষণ লাগে, তারপর ফিরবো দুপুরবেলাতে। এই ফিরে যাবো আজকে। ও চলে গেছে অফিস অলরেডি, দেখা যাক। ও 5টা সাড়ে 5টার দিকে আসবে, আমি মোস্ট প্রবাবলি তার আগেই আসবো, দেখা যাক কি হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর যে যার মতো ফিরে চলে এসেছি নিজের নিজের কাজের জায়গা থেকে। এবার আরেকটা কাজে বেরোচ্ছি, ওই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, এইবার বেরোচ্ছি নিজেদের কাজে একসাথে। হাতে কাগজপত্র নিয়ে নিয়েছি, যেখানে যাচ্ছি সেখানে লাগবে আর কি। তো তারপর দেখা যাক অ্যাকর্ডিংলি কোথায় কোথায় যাই, দেখাচ্ছি। প্রথমে কাজটা সেরে ফেলা যাক। চলো, এতক্ষণ তো তাড়াহুড়ো করছিলা, চলো। এই ছোলা ভাজা আমাকে দাও না, আমারও খুব খিদে পেয়েছে, 2-4টা মুখে দিই। নতুন জায়গা মানে আমরা একটা নতুন জিনিসের শুরুয়াত করতে চলেছি, সেটা শুরুয়াত না, শুরুয়াত করতে চলেছি। তো সেই জায়গাটাতেই যাচ্ছি। আজকে একটা প্রথম স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাই, চলো বেরোই। আমরা কাল থেকে যাই না, ওই লাগিও না, আমাকে দাও। ঘুম হয়নি, যে আমার পেটটা আর একটু অসুবিধা হয়ে গেছে। এইটুকু অল্প। ওয়েদার খুবই বাজে, আসলে হিউমিডিটি বেশি, বুঝতে পারলো তো? বৃষ্টিটা হচ্ছে না, না হিউমিডিটি বেশি, এতটাই বেশি যে বলার নাই। চলো বেরোই। আজকের মতো কাজকর্ম মোটামুটি সব শেষ। আর যেহেতু আজকে প্রচন্ড সকাল সকাল উঠে জার্নি প্রচন্ড হয়েছে, জার্নির থেকে সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, আজকে এতটা গরম ছিল তো শরীর প্রচন্ড এক্সস্টেড লাগছে। তো ম্যাডাম অলরেডি আউট, ওকে আর পাত্তা পাওয়া যাবে না আজকে, কালকে সকালবেলায় আবার দেখা যাবে আর কি। ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। আমি এখনো জেগে আছি, কারণ কাজ করতে করতে উঠে এলাম, কাজ করে আবার মোটামুটি বেশিক্ষণ না, 8 ঘন্টা, ম্যাক্সিমাম 45 মিনিট এরকম সময় লাগবে, তারপর শোয়া। আর আজকে একটা সারপ্রাইজ রেডি হচ্ছে, তাই আজকে সেখানে গিয়েছিলাম আমরা সব জিনিসপত্র ঠিকঠাক করতে, কথাবার্তা বলতে, যেটা তোমাদেরকে বললাম তখন যে শেয়ার করব, ডেফিনেটলি শেয়ার করব। বাট আরেকটু জিনিসটা একটু বিল্ড আপ হোক, তারপর ডেফিনেটলি বলবো। তো দেখা যাক কি হয়। মোস্ট প্রবাবলি পুজোর পার করে করেই কিছুটা হবে। কি গরম লাগছে সাংঘাতিক, আর এই হাওয়া আসে তো ওর জন্য ফ্যানটা বন্ধ করেছি, মানে মারাত্মক, নাহলে আওয়াজ হয়। এদিকে এক্সেসিভ গরম লাগছে, হিউমিডিটি এতটা বেশি। আর আজকে বেরিয়েছিলাম রাস্তাতে, তাড়াতাড়ি চলে এলাম সব কাজকর্ম কমপ্লিট করে, কারণ এত মেঘ উঠেছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, তাই ভাবলাম বৃষ্টি হবে, তারপর দেখলাম কোথায় কি, ওই জন্য আরো গরম পড়ে গেছে আর কি। যাই হোক, তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কারণ সকালবেলায় উঠে কালকে আবার আমার পার্ট আছে সেশনে, তো সেটা সেশনে জয়েন করতে হবে। তারপর তো অ্যাজ ইউজুয়াল যেরকম চলবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেউলিনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।